নমস্কার, আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে শেয়ার করব মাছের একটা রেসিপি। আমি আপনাদের সঙ্গে মাছের অনেক রকম রেসিপি শেয়ার করেছি। আজকের রেসিপিটা একেবারেই অন্যরকম। খুবই সুস্বাদু একটা রেসিপি। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। বানানো যায় খুব সহজে। মাছের রেসিপির সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব। কড়াই গরম হলে সরষের তেল দেব। সরষের তেলে একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকোয়। সরষের তেল গরম হলে আগে থেকে ম্যারিনেট করে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেব। ম্যারিনেট করার সময় হলুদ, নুন, সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট, তুলে রাখব। ওই তেলেই শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, একটু নাড়াচাড়া করার পর কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট। এই পর্যায়ে আদা পেস্ট, জিরে পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট, আদা পেস্ট, জিরে পেস্ট, শুকনো লঙ্কা পেস্ট দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষে নেব। এরপর ফেটিয়ে রাখা টক দই দেব। টক দই দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে কষে নেব। সর্ষে পেস্ট দেব। সর্ষে পেস্ট দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে কষে নেব। পরিমাপ মতো জল দেব। একটু নাড়াচাড়া করে দেব। ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, ভালো করে নাড়াচাড়া করে দেব। নুন হলুদ দেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি এখানে রুই মাছ ব্যবহার করছি। এটা রুই মাছের রেসিপি। মাছ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব। রেসিপিটা প্রায় আমার শেষের দিকে। মাছগুলো একটু উল্টে দেব।
ঝোল থাকবে গামাখা। সবশেষে গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট। এইভাবে মাছ রান্না করলে সত্যি খুবই সুস্বাদু হয়। আপনারা একবার এইভাবে মাছের রেসিপি ট্রাই করবেন। আমার আজকের রেসিপি পরিবেশনের জন্য একদম রেডি। আমি রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা রান্নাটা ঠিক একইভাবে করবেন, একদম পারফেক্ট হবে। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। ভীষণ লোভনীয় একটা রেসিপি। আপনারা দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে।